নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ফুলকপি একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হাতে মেখে আমি ফুলকপিটা রান্না করে আজকে তোমাদের দেখাবো। কোনোদিন যদি তোমরা এইভাবে রান্না করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবে। এটা রুটির সাথে আবার শুকনো ভাতের সাথে মেখে খাবে, দারুণ লাগে খেতে। একদম কম সময়ে বানানো হয়ে যায়। ফুলকপির অনেক রেসিপি আমরা বানিয়ে খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবে, ঝটপট রান্না হয়ে যায়, স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তাহলে চলো দেখে নেওয়া যায় কিভাবে আমি এই হাতে মেখে ফুলকপিটা রান্না করছি। এখানে দেখো একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আর ফুলকপিটা একদম আগে প্রথমেই পেছনের যে ডাটা আছে সেটা আমি ডাটাটা কেটে রেখে দিলাম সাইডে সরিয়ে। ওই ডাটাটা অবশ্য পরে চচ্চড়ি রান্না করে খাওয়া যাবে, কেন ফুলকপি ডাটার চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তাই সব ডাটাগুলো কেটে নিলাম। এবার ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি। আর ফুলগুলো কেটে নেওয়ার পর কিন্তু ডাটাগুলো রাখবো না, ডাটাগুলো যতটা পারা যায় একদম ছোট ছোট করে দেবো। তারপরে ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, কেন এই ফুলকপি ডাটা রাখলে কিন্তু ভালো লাগবে না। ডাটা বাদ দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে একদম ঝটপট হয়ে যাবে, খেতেও কিন্তু খুব ভালো হয়। তাই সব ফুলকপিগুলোই দেখতে পাচ্ছ আমি ছোট ছোট টুকরো টুকরো কেটে নিচ্ছি। এইরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তবে যেসব বন্ধুরা তোমরা আমার এই ভিডিও দেখছো, যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর একটা ভিডিও দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে এরপরে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখতে পাচ্ছ আমি সমস্ত ফুলকপিগুলোই একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিলে ফুলকপি রান্না করতেও কিন্তু তাড়াতাড়ি হবে, স্বাদটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এটা অনেকটা বড়ই ফুলকপি, কিন্তু রান্না করার পর অল্প হয়ে যাবে। সমস্ত ফুলকপিগুলো কেটে একটা বাটিতে নিয়ে তারপরে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো অতটা ফুলকপি কিন্তু খুব একটা বেশি হবে না, যেহেতু ডাটাগুলো বাদ দিয়ে দিয়েছি, তার জন্য বড় সাইজের ফুলকপি নিয়েছিলাম। এবার ওই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এটা অবশ্যই একদম অপশনাল, না চাইলে নাও দিতে পারো, দিলে কালারটা সুন্দর হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। যারা একদম মিষ্টি খাওয়া তারা স্কিপ করে দেবে। আর একটা টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি ভিনিগার নিয়েছি, এই 1 চামচ ভিনিগার দেবো। এই ভিনিগারটা দেওয়ার জন্য এই ফুলকপির স্বাদটা কিন্তু একদম বদলে যাবে, দারুণ লাগবে খেতে। তোমাদের হাতের কাছে ভিনিগার যদি না থাকে লেবু রস দিয়ে দেবে 1 চামচ। আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে হাতে একদম মাখিয়ে নিচ্ছি ফুলকপির সাথে। এইভাবে তোমরা একবার ফুলকপি রান্না করে দেখবে, অসাধারণ লাগে খেতে। একদম ফুলকপির অন্য রান্নার থেকে এই রান্নাটা একদম অন্যরকম লাগবে খেতে, টেস্ট। আর দারুণ লাগে খেতে, রুটির সাথে খুব ভালো লাগে খেতে, আবার শুকনো ভাতের সাথে মাখিয়ে খাবে, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে। ফুলকপিগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বেশ কিছুটা সর্ষে তেল দিয়েছি, তেলটা আগে ভালো করে গরম করে নেব। তেলটা দেখো এবার গরম হয়ে এসেছে। এবার ওর মধ্যে দারচিনি নিয়েছি অল্প একটু, শুধু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু না। এইবার মেখে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার প্রথমে ভালো করে আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে হিটটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো। 1 মিনিট পর আবার ঢাকাটা খুলে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখো 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো ফুলকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে আস্তে আস্তে। এবার দেখো ফুলকপি থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে। এই জলে কিন্তু ফুলকপিটা সেদ্ধ করে নেব, আলাদা করে কোনো জল দিতে হবে না। তাই আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ পর পর ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে কয়েকবার আমি রান্না করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় লেগেছে রান্না করতে, খুব বেশি না। আর এর মধ্যেই দেখো ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোটো ছোটো কেটেছিলাম তার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আর তারপরেই এর মধ্যে সবশেষে আবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে এই ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি। খুব কম সময়ে হয়ে যায়, অথচ স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য কিংবা সকালে কিংবা দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য এইভাবে রান্না করে দেখতে পারো। ফুলকপির অনেক রকম রান্না বানিয়েছ, কিন্তু এইভাবে যদি একবার ফুলকপি রান্না করে খাও দেখবে দারুণ লাগে খেতে। হয়ে গেছে আমার ফুলকপি রান্না। আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার ফুলকপিটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করার জন্য ঢেলে নেব। দেখো এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর দেখতেই পাচ্ছ কত কম সময়ে কিন্তু ফুলকপিটা রান্না হয়ে গেল। একদম নতুন ধরনের, মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে স্বাদ কতটা হয়। একদম অন্যরকম লাগবে খেতে, দারুণ হয় খেতে, মুখে স্বাদ লেগে থাকার মতো। একদম রুটির সাথে অথবা ভাতের সাথে আর যার সাথেই খাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত ঝটপট একদম একটা ফুলকপি রান্না হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু বানিয়ে দেখবে। তাড়াহুড়োর মধ্যে কিন্তু যদি কিছু বানাতে চাও তখন ফুলকপি এইভাবে বানিয়ে দেবে, দেখবে এই একটা রেসিপিতেই কিন্তু রুটি খাওয়া হয়ে যাবে। ভাতের সাথেও কিন্তু ভালো লাগে, দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।